সমস্ত আউলিয়া কেরামদের স্মরণে যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশেষ করে আজকে সৈয়দ শাহ মিরান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যখান থেকে বাছাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে প্রাণপণ ভাষায় আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ওইদিকে দেখা যায় তাবারুক, তাবারুক না? জি স্যার। কি জন্য তাবারুক করেন? কার জন্য? এরা তো তাবারুক খাওয়ার জন্য আসে নাই। স্যার একটু শান্তি লাগে মাহফিলে, একটু তাবারুক দিলে। না, মাহফিলে শান্তি লাগা এইভাবে শান্তি লাগলে হবে না। যেই মানুষগুলো এই পবিত্র বাগানকে ভালোবাসবে না, পছন্দ করবে না, এই মানুষগুলোর জন্য আবার শেষ সময়ে আপনি এত পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করবেন, এটা আমার কাছে মোটেও সুন্দর মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয়? এখানে যে মানুষগুলো আসছে, একটা মানুষও তাবারুকের জন্য আসে না। জিজ্ঞেস করেন ওদেরকে। এরা সত্যিকারের আলোচনা শুনতে এসছে এখানে, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে তারা এখানে আলোচনা শুনতে আসছে। আর যারা খেতে আসবে তারা পরে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে। আমি বলি আপনাদেরকে আপনারা প্রয়োজনে মাহফিল চালাবেন, কেউ আসুক বা না আসুক, 5 জন আসুক, আপনারা আপনাদের সওয়াব ঠিকই পাবেন। এই নিয়ামত কবরে চলে যাবে ঠিকই, এটা আপনার ওই আওয়াল থেকে আখির পর্যন্ত এটা আপনার জন্য পজিটিভ রূপে রূপান্তরিত হবে, এটা একদম মাস্ট বি। কিন্তু একটা বিষয় হলো কবুল করবে, এটা আপনাদের ইচ্ছা শক্তি, আপনাদের ইমানের শক্তি। যেহেতু আল্লাহর ওলির মহব্বত আছে, তা যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, আল্লাহ তো রাসূলের মাধ্যমে পাঠাইছে, কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। যার সিনায় ওলিদের প্রেম থাকে তারা সহজে পথভ্রষ্ট হয়। যারা সহজে পথভ্রষ্ট হয়, চোখের সামনে যেই মুরব্বী বসে আছে, সে যদি ওকে অনারেবল পার্সন হিসাবে অনার করতে না পারে, তাহলে সে অন্যকে কখনোই অনার করবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনার সামনে আছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে হলে তাদের কাল পর্যন্ত আপনাকে প্রবেশ করতে হবে। তাহলে আপনি এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এখান থেকে কালেক্ট করতে পারবেন। সারা পৃথিবী ভ্রমণ করলেও কিন্তু আপনি আল্লাহ রাসূলকে খুঁজে পাবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়ালা যারা তাদের কাছে দেখা না করবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি আপনাদেরকে বলি, আপনারা সত্যি আমার বিশ্বাস আলোচনা শুনতে আসছেন। যদি আপনারা আলোচনা শুনতে না আসতেন, তাহলে অন্যদের মতো চা দোকান ওই রাস্তায় ঘোরাঘুরি করতেন। এতটাই পোড়া কপাল, ওই দূর থেকে একদম মনে হয় যে 100% বিউটিফুল প্লেস, মনে হয় যে অত্যন্ত সুন্দর একটা জায়গা, ওখান থেকে আমি ফলো করেছি। কিন্তু আপনার এখানকার মানুষের এই সুন্দরটা তার চোখে নেই। আমি অনেক আগে শুনতাম মুরব্বীদের কাছ থেকে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে। আর আমি সেটার সাথে মানে সম্পৃক্ততা রেখে আমি একটা প্রভাত লিখেছি।